সুপ্রিয় বন্ধুগণ, দীর্ঘ ৩ বছর ধরে সুজুকি জিক্সার বাইকটি চালিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। তবে একটা পরিবর্তনের দরকার ছিল। সবাই আসলে সাধারণ জিক্সারকে এসএফে কনভার্ট করেন, তবে সত্যি বলতে আমার এসএফ বা ফুল ফেয়ার্ড বা কিট সহ বাইক মোটেও পছন্দ নয়। তাই এই কারণেই মডিফাই করার মতো কিছু না থাকলেও বহুদিন ধরে একটি মন মতো বাম্পার খুঁজছিলাম। অবশেষে অনেক খুঁজে এই বাম্পারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমত দেখতে এটি অসাধারণ এবং স্ট্যান্ডার্ড, আর বাইকের বাম্পার হিসাবেও পারফেক্ট। এ ধরনের বডি বাম্পার আমি বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছিলাম, কিন্তু কোথায় পাবো, কিভাবে পাবো, আসলে এটি নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টার পরে অবশেষে বাম্পারটি হাতে পেয়েছি। আজকে বাম্পারটি হাতে পাওয়ার পরে মোটামুটি আমি লাগানোর জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি। আমরা আসলে প্রথমে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটি হচ্ছে চেসিসের কোন ক্লাম্পের সাথে বা কোন জায়গার সাথে আমাদের এই বাম্পারের ক্লাম্পটি লাগাবো। পরে অবশেষে আমরা খুঁজে পেয়েছিলাম, যেটি আমরা ভিডিওর শেষ প্রান্তে অবশ্যই দেখাবো। এছাড়াও যে সমস্যাটা প্রথমে হয়েছিল সেটি হচ্ছে এই বাম্পারের উভয় পাশে দুটি অ্যাডজাস্টেবল ক্লাম্প থাকে। সেই অ্যাডজাস্টেবল ক্লাম্প দুটি আমরা আগে থেকে টাইট করে ভিতরে লাগাই দিয়েছিলাম। তো তখন চেসিস লাগানোর পরে আমরা বাম্পার যখন লাগাইছিলাম তখন দেখলাম যে বাম্পারটা এক পাশে উঁচু আর এক পাশে নিচু হয়ে আছে, যা সমান্তরাল ছিল না। পরে আমরা খুলে আবার নতুন করে অ্যাডজাস্ট করেছিলাম। এটা অ্যাডজাস্ট করার জন্য শুরুতে আমরা অ্যাডজাস্টেবল ক্লাম্প দুটো সমান্তরাল পজিশনে নিয়ে আসার পরে মাপ দিয়ে টাইট করে নিতে হবে, তারপরে আমরা চেসিসের সাথে লাগাবো। তাহলে দুইটা উভয় পাশে সমান্তরাল এবং সমান স্থানে থাকবে। এছাড়াও আমরা আরেকটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেটি আসলে আমাদের যে বাম্পার ছিল উভয় বাম্পারই পলিতে মোড়ানো ছিল। আমরা এক পাশেরটা প্রথমে পলিটা খুলে তারপরে বাম্পারটা অ্যাটাচ করতে গিয়েছিলাম। আসলে সেটি আমাদের বোকামো হয়েছিল, কারণ কাজের সময় অনেক কিছুর স্ক্র্যাচে আসলে রঙগুলা উঠে যাচ্ছিল। তো এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব পলিটা সব কাজ শেষে তোলার জন্য। চেসিসের সাথে যে নাট আর বোল্ট থাকে সেটি একবারে চেসিসের সমান্তরালে কাটা থাকে এবং সমান পরিমাপের থাকে, কিন্তু আপনার একটু বড় দরকার, কারণ আপনি ক্লাম্পে দুইটা নতুন লেয়ার অ্যাটাচ করবেন। সেজন্য চেসিসের থেকে 1 ইঞ্চি বড় ক্লাম্প অ্যাটাচমেন্টের জন্য বোল্ট এবং স্ক্রু লাগবে। এছাড়াও এখন আপনারা যে অংশটিতে ক্লাম্প অ্যাটাচ করবেন সেই অংশটি এখন দেখানো হচ্ছে ভিডিওতে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। ভিডিওর এটা অ্যাডজাস্টেবল ক্লাম্প, এটি অবশ্যই বাইরে থেকে দুই পাশেরটা একই সমান্তরালে স্ক্রুটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরে আমাদের চেসিসের সাথে লাগাইতে হবে। এটি ফ্রন্ট সাইড ছিল। এবার আমরা ব্যাক সাইডে চলে আসি। ব্যাক সাইডেরটা আসলে আমাদের বাম পাশের যে বাম্পার আছে সেটি আমাদের চেন সেটের চেন স্পকেটের কাভারটা ছিল, সেই কাভারটি খুলে এখানে অ্যাটাচ করতে হবে। আর ডান পাশেরটা চেসিসের সাথে ওপেন হয়ে থাকে, যেটা সহজে আপনারা অ্যাটাচ করতে পারবেন। এছাড়াও আমার কাছে যে বিষয়টি সবথেকে ভালো লেগেছিল, এটি অ্যাডজাস্টেবল এবং পারফেক্ট পজিশনে আছে, এবং এটি বাম্পার হিসাবেও পারফেক্ট এবং দেখতেও সুন্দর। সব মিলে এটি আপনারা ইউজ করতে পারেন, এটা রেকমেন্ড করা যায়। আর এটির দাম 1850 টাকা মাত্র।